গণভবন দখল করার পর শেখ হাসিনার শখের জিনিসগুলো সাধারণ মানুষ নিয়ে যাচ্ছে। এক ভাই তো ছাগল নিয়ে যাচ্ছে গণভবনের, এই ভাই চেয়ার টেবিল নিয়ে যাচ্ছে, যে যেভাবে পারতেছে সে জিনিসগুলো নিয়ে যাচ্ছে। একজনকে দেখলাম শাড়ি পরে শাড়ি নিয়ে যাচ্ছে, ভাইটি একটি মাদুর নিয়ে যাচ্ছে। এখানে আমরা একটা ফ্রিজ দেখতে পাচ্ছি। যাই হোক, এই আপুটি খুব সুন্দর কাজ করতেছে, ফুল নিয়ে যাচ্ছে। এবং গণভবনের পুকুরের পিছনে আমরা দেখতে পাচ্ছি অনেকে গোসল করতেছে। এই যে মাদুরগুলো, যেগুলো দেশের জনগণের টাকা দিয়ে, জনগণের রক্ত দিয়ে, রক্ত আত্মসাৎ করে যেগুলো তারা বানিয়েছিল, সেগুলোই জনগণ নিয়ে যাচ্ছে। এই যে মাছ, ভাইটি খুব সগর্বে চেয়ারে বসে আছে। এখানে একজন মাছ খরগোশ নিয়ে যাচ্ছে। বিছানার চাদর পর্যন্ত, বালতি, সব কিছুই নিয়ে যাচ্ছে। চেয়ার টেবিল দেখতে পাচ্ছেন, রিক্সা করে নিয়ে যাচ্ছে। তো এই যে ভাইটি চাল নিয়ে যাচ্ছে, যে এই যে আপাটি লাকেজ নিয়ে পেয়ে গেছে, এই ভাই তো হাঁস নিয়ে আসতেছে গণভবনের। তো এগুলো হলো তাদের একটা পরিণতির ফল, অর্থাৎ ক্ষমতায় থাকার সময় তারা মানুষকে যেরকমভাবে মানে রাজনীতির মার পেঁচে ফেলে মানুষের রক্ত শোষণ করেছে, সেটাই আওয়ামী লীগের অনেক নেতাই আছে যারা জনগণের কাজ করেছে, তাদের উপর নিশ্চয়ই জনগণ খেপবে না, যেহেতু যদি তারা ভালো কাজ করে থাকে। আর যারা তো মানুষকে নির্যাতন করছে তারা তো একটা রিয়াকশন ফিডব্যাক পাবে, এটাই স্বাভাবিক। এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের 4 নেতা, সাদ্দাম, হানান, ইনান, সৈকত, সয়ন, এরা নাকি পালিয়ে গেছে ভারতে। কতটা সত্যি জানি না। এখানে মানুষে বিভিন্ন মন্তব্য করতেছে, তাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মানুষ, সবাই তো এখন, সবারই বিবেক আছে, বুঝার ক্ষমতা আছে। আপনি যদি ভালো হয়ে থাকেন, 10 জন না হোক, 6 জন মানুষ, 7 জন মানুষ তো আপনাকে ভালো বলবে। এখানে দেখুন তাদের বিরুদ্ধে কতজন মানুষ, কত রকম অভিযোগ। তারা যে মানুষের উপর একটা নির্যাতন চালিয়েছে, এটাই তার বাস্তব প্রমাণ। আসলে আমরা নিউটনের সূত্র হতে জেনেছি প্রত্যেক ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন তারা ক্ষমতা থাকার সময় মানুষের সাথে যেরকমটি ব্যবহার করতেছে, আজ মানুষ তাদের সাথে সেম ব্যবহারটা করতেছে। তারা যদি মানুষের জন্য কল্যাণ করতো, ভালো করতো, তাহলে তাদেরকে এই দিনটা হয়তো দেখতে হতো না।